এই কোম্পানির টাকা দিয়ে ইতিমধ্যে বগুড়া শহরে মাটিডালির মতো একটা জায়গায় 4 শতক জায়গা কিনেছি 14.5 লক্ষ টাকা দিয়ে। এই প্রিয় দাদা এই দুপচাচিয়া বাসীকে আগলে রেখেছে, তার ডাক্তারি সেবাটাকে এই দুপচাচিয়া অঞ্চলে প্রসার করেছে। উনি আমাকে পরামর্শ দিল, যদিও আমি জানি, তারপরেও আসলে ওই যে কথায় আছে কাউকে না কাউকে মানি নাকি। আচ্ছা, তারপরে উনি আমাকে বলল যে সাদ্দাম ভাই আপনি শরবত এজাজ আমাকে খেয়ে নেন, দেখবেন রাতের মধ্যে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু সাথে করে নিয়ে এসেছি এবং কালকে থেকে আজকে পর্যন্ত আমি 3 থেকে 4 বার এটাকে সেবন করেছি। মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই এমএক্স এর মডার্নের প্রোডাক্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, ঠিক আছে। তো এটা শরবত এজাজ, শুকনো কাশি, বুকে কফ অথবা আপনার অতিরিক্ত মানে জমে থাকা যে কফগুলা এটাকে একবারে বের করে দেয়। শুকনো এই যে খসখসে যে কাশটা এটা ক্লিয়ার করে, এবং শুধু না সকল প্রকার ঠান্ডা এটা কি করে, দূর করে। এটা আমি খেয়ে মোটামুটি আপনাদের কাছে এখনো আমি খেলাম, একটু কথা বলবো এই জন্য খেলাম, খুব ভালো লাগতেছে এবং কাশটা চলে গেছে অলরেডি। যে মহান রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সুস্থ শরীরে ঠান্ডা মস্তিষ্কে এই হল রুমে বসে থেকে প্রোগ্রাম করার তৌফিক দান করেছে, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এই প্রোগ্রামের অর্গানাইজার, যারা এখানে আয়োজন করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে। নতুন বন্ধুদের একটু হাত দেখতে চাই, যারা আজকেই প্রথম আমাদের এই কোম্পানির দাওয়াত পেয়ে আমাদের এখানে এসেছেন, তাদের একটু হাত দেখতে চাই। যারা একেবারে নতুন আজকে এসেছেন, আমার কথা কি বোঝা যায়? আজকে এসেছেন একেবারে নতুন বন্ধুরা। আচ্ছা, তাদেরকে পুরাতন বন্ধুরা একটু করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে দিন। যারা আমরা একেবারে পুরাতন ডিস্ট্রিবিউটর, বিগত 6 মাস 1 বছর ধরে যারা কাজ করছি, যারা আমাদের এই কোম্পানির ডিস্ট্রিবিউটর, যারা আমাদের এই কোম্পানির স্বপ্ন, তাদের একটু হাত দেখতে চাই, তাদের একটু হাত দেখতে চাই। ডিস্ট্রিবিউটর সদস্য মাত্রই কয়জন? আর সদস্য নাই? আচ্ছা, তাহলে এবার নতুন এবং পুরাতন উভয়ের জন্য একটা জোরে সোরে করতালি হয়ে যায়। আজকের এই প্রোগ্রামের পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব কার? সবার, তাই না? তাহলে আজকে আমরা এখানে কিছু না কিছু নিতে এসেছি, আমার প্রোগ্রাম করলে হ্যালো প্লিজ, ছোট বাচ্চা যদি থাকে তাইলে যখন ডিস্টার্ব দিবে একটু বাইরে যাবেন, আবার সান্ত্বনা দিয়ে আবার নিয়ে আসবেন, কিন্তু প্রোগ্রামের বিশৃঙ্খলা করা যাবে না। একজন ব্যক্তির জন্য কি আরো 10 জন ব্যক্তির মনোযোগ নষ্ট করতে চান? আরো 10 জনের স্বপ্ন কি নষ্ট করতে চান, ভঙ্গ করতে চান? তাইলে যদি সেটা না চান, তাইলে দয়া করে ছোট বাচ্চা যখনই ডিস্টার্ব দিবে তখন একটু বাইরে নিয়ে সান্ত্বনা দিবেন। আর এই হল রুমে যদি আপনারা বসে থেকে আজকের এই প্রোগ্রামটাকে সুন্দর করে বুঝতে না পারেন, তাহলে আমাদের ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে আপনাদের। কি বুঝতে পারছে? কারণ আমরা অনেকেই কষ্ট করে পকেটের টাকা নষ্ট করে মহামূল্যবান সময়কে ফেলে রেখে আজকে আমরা এখানে সময় দিচ্ছি। তার মানে আমাদেরকে কি করতে হবে? এই কোম্পানি সম্পর্কে বুঝতে হবে এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তের মাধ্যমে শুধু আপনারা না, এই দুপচাচিয়া অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে আমাদের এই কোম্পানির ডিস্ট্রিবিউটর থাকবে ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত যার, মডার্ন হার্বাল তার, যেটি হয়তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সুন্দর করে ক্লিয়ার হতে পারবো। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমি আপনাদের সাথে থাকবো 40 মিনিট। কত মিনিট? 40 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমার এই প্রোগ্রামটাকে ইনশাআল্লাহ ক্লিয়ার করব। আপনারা সকলেই সহযোগিতা করবেন। এই হল রুমে আছি যারা যারা, এই হল রুমে আছে যারা যারা, সফল হব তারা তারা। ইয়েস অর নো? রাজি আছে? রাজি আছে ইনশাআল্লাহ। যদি আপনারা রাজি থাকেন তাহলে আজকের যে প্রোগ্রাম দেখেন, এমএক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি ফিউচার নিয়ে কথা বলে। কি নিয়ে কথা বলে? ফিউচার। ফিউচার মানে জানি আমরা, জানি ফিউচারের মানে বাংলা শব্দ ভবিষ্যৎ।
আজকের সঞ্চয় আগামী দিনের, আজকের সঞ্চয়। তাহলে দেখবেন আমরা প্রত্যেক ফ্যামিলি থেকে কিন্তু ভবিষ্যৎটাকে তৈরি করার জন্য আমরা সঞ্চয় করি, সঞ্চয় রাখি, কি ঠিক না? তো মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি এমন একটি কোম্পানি যে কোম্পানিতে আপনার ভবিষ্যৎটা কি হয়ে আছে, তৈরি হয়ে আছে। শুধু আপনাকে সিদ্ধান্ত নিয়ে কি করতে হবে, কাজটি শুরু করতে হবে। তাহলে এই যে ল্যাপটপের সামনে স্ক্রিনটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? একটু সহযোগিতা করবেন, ইয়েস নো বলে আমাকে সহযোগিতা করবেন, তাহলে এই আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখেন, এই এমএক্সএল মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি একটি হাতের মুঠোয় ফিউচার শব্দটি ব্যবহার করেছে। আর এই কোম্পানি আপনার আমার কি ভবিষ্যৎ রেখেছে সেটি আমরা আজকে জানবো, ইয়েস অর নো? ইনশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, এখানে বলা হয়েছে এমএক্সএন হোয়ার ড্রিমস কাম ট্রু, মানে এই হল রুমে যারা আমরা প্রত্যেক মানুষ আছি, আমরা প্রত্যেক মানুষ স্বপ্ন পাগল মানুষ। এর জন্য আমাদের প্রত্যেকেরই কি আছে, একটি স্বপ্ন আছে, কি আছে কিনা? কারো স্বপ্ন আমার ছেলে অনেক বড় হবে, কারো স্বপ্ন আমি বিদেশ যাব, কারো স্বপ্ন আমি অনেক টাকার মালিক হব, কারো স্বপ্ন আমার একটা ভালো বাড়ি দরকার, কারো স্বপ্ন আমার একটা গাড়ি দরকার, আবার কারো স্বপ্ন আমার একটা ভালো বর দরকার, আবার কারো স্বপ্ন আমার একটা ভালো হাজবেন্ড দরকার, নাকি? এগুলো তো আমাদের স্বপ্ন, নাকি? এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য এই কোম্পানি আপনাকে আমাকে কিছু সুন্দর কাজের অপরচুনিটি দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, যেটি আমরা কাজে লাগাতে পারলে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এই ওয়েলকাম কি বলছে? স্বপ্ন নিয়ে কথা বলছে, তাই না? তাহলে আমাদের প্রত্যেকেরই কি আছে, স্বপ্ন আছে। তাহলে এই স্বপ্নগুলোকে আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটা তো আমাদের কি নাই, জানা নাই, তাই না? তাহলে আজকে আমরা এই কোম্পানির মাধ্যমে কিভাবে স্বপ্ন পূরণ করব, আমরা ভালো থাকবো, অন্যকে ভালো রাখতে পারবো, সেটাই কিন্তু আজকে এই স্বপ্নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তবে একটা কথা সেটা হচ্ছে এরকম যে আপনি যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন তাহলে কিন্তু সেটি স্বপ্ন নয়। জেগে জেগে যে স্বপ্ন দেখবেন সেটি স্বপ্ন, যেটি আপনাকে ঘুমাতে দেয় না। আমি শরীয়তপুর থেকে আসার পরে আমি এখন পর্যন্ত ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমার টার্গেট ছিল একটা, যে শরীয়তপুর থেকে এসে এই বগুড়া ব্রাঞ্চ অফিসের মাধ্যমে একটা পিএস বের করব। একটা পিএস বের করতে 15 লক্ষ টাকা সেল লাগে। কত টাকার? আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পেরেছি এবং আজকে ঢাকাতে রওনা দিচ্ছি। এবং শুধু তাই নয়, আমি আজকে রাতেই ঢাকা যাচ্ছি এবং উনি অলরেডি এই ক্লোজিং এ পিএস হয়ে যাচ্ছে। তো যাই হোক, শরীয়তপুরে যারা গিয়েছিলেন তারা দেখেছেন যে আপাস নামে এক ভদ্রলোক 1 কোটি টাকা সেল করবে, এরকম একটা কমিটমেন্ট দিয়ে এসেছে এমডি স্যারকে, নিশ্চয় দেখেছেন। তাহলে সেই মানুষটা কিন্তু পিএস হতে যাচ্ছে। আমি তাকে নিয়ে আজকে রাতে ঢাকাতে চলে যাচ্ছি হেড অফিসে এমডি স্যারের কাছে। তো যাই হোক, এভাবেই আপনারা একটি টার্গেট তৈরি করবেন, যে টার্গেটটাকে পূর্ণ না করা পর্যন্ত আপনারা কি করবেন না, ঘুমাবেন না। আমি কি বুঝাতে পারছি? তাহলে স্বপ্ন এটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। তার মানে ওই কাজটা তোলার আগ মুহূর্ত পর্যন্ত আমি এখন পর্যন্ত আমার জানা মতে আমি 10 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইনি শরীয়তপুর থেকে আসার পর। তার মানে আমার টার্গেটটা ঠিক ছিল, আমার স্বপ্ন ঠিক ছিল, আমার কাজ ঠিক ছিল, আমার যে প্রত্যাশা সেটাও কিন্তু অলরেডি পূর্ণ হয়েছে। তাহলে আপনারা এভাবে যদি এই কাজটাকে নেন, যে আমার এখান থেকে স্বপ্ন পূর্ণ করতে হবে, সামহাউ যে কোনো মূল্যে আমাকে এখান থেকে কি হতে হবে, সফল হতে হবে। আমরা আজকে নারীরা অনেক পিছনে কেন? গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চলে পারিবারিক বিভিন্ন বাধার কারণে নারীরা কিন্তু এগিয়ে যেতে পারে না। একটাই কারণ, সেটা হচ্ছে পারিবারিক বাধা। আর এই পারিবারিক বাধাটাকে যদি ওভারকাম করতে পারেন, যদি আপনার ফ্যামিলিকে বুঝাইতে সক্ষম হন, আমি মনে করি এই হল রুমে বসে থাকা প্রত্যেক নারী আগামী দিনের সিপিএস। আমার কথা যারা বুঝতে পেরেছেন তাদের অনেক ভালো লাগবে, যারা নতুন বন্ধুরা তারাও বুঝবেন, তারাও শিখবেন যে এই সিপিএসটা কি। ঠিক আছে? তাহলে আমরা কথা না বলি, একটু মনোযোগী হই, কথা না বলি, একটু খেয়াল করেন। তাহলে দেখেন, এই মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানিতে কেন কাজ করবেন আপনি?
আপনি কেন কাজ করবেন, এই কেনর মানে আপনাকে জানতে হবে। এস অর নো? আমি এই কোম্পানিতে আসছি কেন, আমি এই কোম্পানিতে সেমিনার করব কেন, আমি এই কোম্পানির প্রোডাক্ট খাবো কেন, এই কোম্পানির প্রোডাক্টে কি এমন আছে যেটা বাজারের অন্য কোনো কোম্পানিতে নাই। তাইলে এই কেনর মানে যদি আপনারা জানতে পারেন, তাহলে প্রত্যেককেই আজকে নতুন বন্ধু সহ পুরাতন বন্ধু যারা আছেন প্রত্যেককেই আবার নতুন করে একটি সিদ্ধান্ত নিতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে একটু খেয়াল করেন। তাহলে দেখেন এখানে একটা সুন্দর বাড়ির ছবি দেখা যায়। কিসের ছবি দেখা যায়? আমার দিকে নজর থাকবে না, নজর থাকবে স্ক্রিনের দিকে, ঠিক আছে? তাহলে এইখানে একটা বাড়ির ছবি দেখা যায়। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই হল রুমে যারা বসে আছে প্রত্যেককেই স্বপ্ন পাগল মানুষ আমরা। ইয়েস অর নো? কারণ আমাদের প্রত্যেকেরই কি আছে? স্বপ্ন আছে। তাহলে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমার কোম্পানি বলছে এরকম সুন্দর একটা সুসজ্জিত বাড়ির দরকার। কিসের দরকার? হয়তোবা অনেকেরই বাড়ি আছে, ঘর আছে, কিন্তু সুসজ্জিত বাড়ি কয়জনের আছে? অনেকেরই নাই, তাই না? তাহলে আমার একটা ভালো দুপচাচিয়াতে বাড়ি থাকবে, আমার একটা বগুড়া শহরে ভালো বাড়ি থাকবে, এটি কি আমাদের স্বপ্ন নয়? এটি কি আমাদের স্বপ্ন? তার মানে এই স্বপ্নের কথাটা আমি বলছি, এটি আমাদের স্বপ্ন। আমাদের একটা সুন্দর বাড়ির দরকার। আমাদের প্রত্যেককে অনেক ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা রয়েছে, তাদেরকে সুশিক্ষায় কি করতে হবে? শিক্ষিত করতে হবে। আমাদের ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তাদেরকে সুশিক্ষা দিতে হবে। তাহলে সুশিক্ষা দিতে পারলে তারা ভালো ভালো স্কুল কলেজে লেখাপড়া করে কি করতে পারবে? আপনার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। দেখেন তো এই টুপির ছবি দেখা যায়, এটা কাদেরকে পড়ানো হয় বলেন তো? বিসিএস ক্যাডারদেরকে। কাদেরকে? বিসিএস ক্যাডারকে। তাহলে বিসিএস ক্যাডাররা কারা? যারা প্রথম শ্রেণীর বাংলাদেশের কর্মকর্তারা। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনার কি মন চায় না যে আপনার ঘরের সন্তান এরকম আগামী দিনের বিসিএস ক্যাডার হোক? আপনার স্বপ্ন কি জাগে না যে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক? এটা কি জাগে? তাহলে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে গেলে পকেটের টাকা লাগবে না লাগবে না? টাকা লাগবে না লাগবে না? আপনার সন্তানকে যদি আপনি একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, টাকা লাগবে না? ভালো স্কুল কলেজে পড়াতে গেলে টাকা লাগবে না? লাগবে। তাহলে আমরা কিন্তু এমএক্স এর মডার্ন হার্বাল ফ্রুট লিমিটেড কোম্পানি সেই ব্যবস্থা করে রেখেছি, শুধু আপনাদেরকে এখান থেকে ইনকাম করে কি করতে হবে? তাদেরকে মানুষ করতে হবে। কি রাজি আছে? ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে দেখেন এখানে সুন্দর একটা গাড়ির ছবি দেখা যায়। কিসের ছবি? গাড়ির ছবি দেখা যায়। আজকে অনেকে আমরা হয়তোবা ভ্যান রিক্সায়, অটো রিক্সায় আমরা এই দুপচাচিয়াতে এসেছি, তাই না? অনেকে এসেছি, এবং আবার অনেকে পায়ে হেঁটেও এসেছি, আবার অনেকে আসার পথে কিন্তু আমরা এরকম প্রাইভেট কারও দেখেছি। আচ্ছা, আমাদের কি মন চায় না যখন আমাদের পাশ দিয়ে যখন এরকম একটা প্রাইভেট কার চলে যায়, মনের মধ্যে কি আনসান করে না? করে। ইস, আমি যদি এই গাড়ির মধ্যে একটু থাকতে পারতাম, ওই গাড়িটা যদি আমার একটু হতো। এটা কি আমাদের স্বপ্ন না? স্বপ্ন কি না? এটা কি আমাদের স্বপ্ন? আমি কি বুঝাইতে পারতেছি? এটা কি আমাদের স্বপ্ন? তাহলে এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। এই কোম্পানি সে ব্যবস্থা আপনাদের রেখেছে। আজকে দেখেন আমি বগুড়া থেকে এসেছি, একটা প্রাইভেট কার নিয়ে এসেছি। আপনারা দেখেছেন তো মনে হয় না, যে প্রাইভেট কারটা ইনকাম না থাকলে কি চালানো যায়? ইনকাম না থাকলে চালানো যায়? ইনকাম করি বলেই তো চালাতে পারি, নাকি? আপনারা চালাতে চান না? আপনারা চালাতে চান? আজকে যেমন বগুড়া থেকে প্রাইভেট কারে চড়ে এসে আপনারা এখানে প্রোগ্রাম করছে, আগামীকাল ইনশাআল্লাহ আগামী দিন আপনারাও কি করবেন? এরকম একটা প্রাইভেট কারে চড়ে বগুড়াতে প্রোগ্রাম করবেন। কি ভালো লাগবে না? ভালো লাগবে না? এটি আপনাদের স্বপ্ন কিনা? ইনশাআল্লাহ এই স্বপ্ন আমাদের এই কোম্পানি থেকে বাস্তবায়ন করা যায়। তার মানে এই কোম্পানিতে অনারেবল সিপিএস হলে আপনাকে কোম্পানি কি করবে? এরকম একটা লাল টুকটুকে গাড়ি ঘোষণা দিয়ে দেবে, আপনি গাড়ি নিতে পারবেন এখান থেকে। সে সুযোগ এখানে আছে। এবং পাশাপাশি দেখেন এইখানে কিসের ছবি দেখা যায়? কিসের ছবি দেখা যায়? কথা বলার মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করবেন। একজন বললে সবাই শুনতে পারবো না? একজন ভালো সচেতন মানুষ কি দিবেন? জব দিবেন। তাহলে আমরা সবাই শুনতে পারবো কিনা? আপনাকে দেখতে হবে না, আপনি শোনেন, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে একটা বিমানের ছবি দেখা যায়। দেখবেন যখন আকাশ দিয়ে বিমান উড়ে যায়, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত লোক ওই বিমানের দিকে তাকিয়ে থাকে। এর জন্য কেন জানেন? কারণ এটি তার স্বপ্ন। ইস, ওই বিমানের যাত্রী যদি আমি একটু হতে
পারতাম। এটি আপনার স্বপ্ন কিনা? এটি কি আপনার স্বপ্ন? তাহলে কি আমরা বিমানে যাত্রী হতে চাই? বিমানে যাত্রী হতে চাই? এই এসে তো কোনোদিনই সম্ভব না, ঠিক আছে? আপনার এই এর ভোল্টেজে সাইকেলেও চলা সম্ভব নয়, ভ্যান গাড়ি তো দূরের কথা, মানে এই কি বলে প্রাইভেট কার যানবাহন তো দূরের কথা, বিমান তো আরো দূরের কথা, ঠিক আছে? এই সাউন্ডে সম্ভব নয়। তো আমরা এই কোম্পানিতে ব্যবস্থা রেখেছি, এই এমএক্সএন মডার্ন আরবান ফুড লিমিটেড কোম্পানিতে কাজ করলে আপনি পবিত্র মক্কা শরীফে হজ ইনসেন্টিভ ঘোষণা করা হয়েছে, আপনি পবিত্র মক্কা শরীফে গিয়ে কি করতে পারবেন? হজ করতে পারবেন। আমাদের মুসলিম পরিবারের সবচেয়ে বড় যে স্বপ্ন সেটি হচ্ছে মক্কা মদিনায় পবিত্র হজে গিয়ে তওয়াফ করা, কি ঠিক না? এটি আমাদের স্বপ্ন কিনা? আর এই স্বপ্নটা আমাদের জীবনের অনেক বড় স্বপ্ন কিনা? আর এই স্বপ্নকে আমরা পূর্ণ করতে চাই কিনা? কি আমরা চাই এই স্বপ্ন পূর্ণ করতে? আচ্ছা, এই স্বপ্নটাকে পূর্ণ করতে পারলে আপনি বিমানে যাত্রী হবেন কিনা? বিমানে যাত্রী হবেন কিনা? তাহলে এই বিমানে যাত্রী হলে কিন্তু আপনি আপনার সকল স্বপ্নগুলোকে কি করতে পারতেছেন? পূর্ণ করতে পারতেছেন। তাহলে কি আমরা পূর্ণ করতে চাই? পূর্ণ করতে চাই? একজন দুইজনের ইয়েসের জোরে কাম হবে না? সবাইকে স্বপ্ন দেখতে হবে, সবাইকে স্বপ্ন দেখতে হবে, সবাইকে কি করতে হবে? অর্জন করতে হবে, এটা অর্জন করতে হবে। তাহলে দেখেন, আমরা প্রত্যেকে স্বপ্ন পাগল মানুষ। নগদ অর্থের টাকার দরকার নাই, টাকা হাত তোলেন। অনেক সচেতন মানুষ আপনারা, ঠিক আছে? তার মানে অনেকে ধমক খাইছে নাকি, কিন্তু হাত তোলেননি, আপনি সচেতন, আপনি অনেক চৌকস, ঠিক আছে? তাহলে দেখেন, দুপচের মানুষ অনেক ভদ্র, কারণ আমার কথাগুলো খুব ভালো বুঝতে পারছি। এখন একটু খেয়াল করেন, নগদ অর্থের আমাদের কি আছে? প্রয়োজন। টাকা কি বলা হয় বলেন তো? ম্যান ইজ দ্য সেকেন্ড নট। কারণ আপনার জীবন চলার পথে আপনার টাকার কোনো বিকল্প নাই। আপনি ভালো থাকতে চান, আপনি ভালো খাইতে চান, আপনি ভালো পড়তে চান, আপনি ভালো যা কিছু করবেন সমাজে, তার জন্য কিসের দরকার? এম ভিটামিন। এটার নাম কি? এম ভিটামিন। এই এম ভিটামিন আপনার লাগবে। এই এম ভিটামিন যদি আপনার পকেটে থাকে, তাহলে আপনি এখানে কি করতে পারবেন? আপনার সকল স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন। তাহলে এই এমএক্সএম মডার্ন আরবান ফুড লিমিটেড কোম্পানি এই ব্যবস্থা আপনাদের জন্য রেখেছে ইনশাআল্লাহ। শুধু আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন একটু খেয়াল করেন, দেখেন তো, আমার এই সবগুলা যদি থাকে, তাহলে আমার একটা সুন্দর ফ্যামিলি থাকবে কিনা? হবে কিনা? আমি একটা সুন্দর ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে পারবো কিনা? যদি আমার টাকা থাকে, যদি আমার বাড়ি থাকে, যদি আমার গাড়ি থাকে, এই সব কিছু যদি থাকে, তাহলে কিন্তু আমি একটা সুন্দর জীবনযাপন উপভোগ করতে পারবো। কে বুঝতে পারছে? তাহলে আমরা কি এটা চাই? আচ্ছা, যদি আমরা এটা চাই বা এটা যদি চেয়ে থাকি, তাহলে এখন আসেন, কেন আপনি এমএক্সএন করবেন? এখানে বলা হয়েছে কেন আপনি এমএক্সএন করবেন। এই কেনর মানে আমি বারবার বুঝাচ্ছি, কেনর মানেটা বুঝতে পারলেই আপনারা এখানে সিদ্ধান্ত নিতে পারবেন। আমার এই আজকের প্রোগ্রামের মাধ্যমে আপনাকে অন্য কারো কাছে যাওয়া লাগবে না, আপনার সিদ্ধান্ত নিজে নিজে অটো হয়ে যাবে। শুধু আপনাকে ওই জয়েনিং ফর্মে সিগনেচার দিতে যে সময়, কি বুঝতে পারছি? তাহলে এখন আসেন, কেন এমএক্সএন করি আমি? আপনারা কেন করবেন? আমার একটা সুন্দর বাড়ির দরকার। কিসের দরকার? কিসের দরকার? এই কোম্পানির টাকা দিয়ে ইতিমধ্যে বগুড়া শহরে মাটিডালির মতো একটা জায়গায় 4 শতক জায়গা কিনেছি 14.5 লক্ষ টাকা দিয়ে। 14.5 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছি। তার মানে জায়গা যখন হয়েছে, বাড়ি হবে কিনা? বাড়ি হবে কিনা? স্বপ্নপূর্ণ হচ্ছে কিনা? স্বপ্নপূর্ণ হচ্ছে। তাহলে এভাবে আপনার স্বপ্ন পূর্ণ করে দিবে এমএক্সএন মডার্ন আরবান ফুড লিমিটেড কোম্পানি। শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটু খেয়াল করেন, কেন আপনি এমএক্সএন করবেন? আপনার সন্তানকে সবচেয়ে ভালো স্কুলে পড়াবেন, আপনার সন্তানকে সবচেয়ে ভালো কলেজে পড়াবেন, আপনার সন্তান হবে সকল সন্তানের সেরা সন্তান। আপনি আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানাবেন। কি বুঝতে পারছেন? তাহলে আমাদের এই কোম্পানিতে সেই ব্যবস্থাও আছে। এরকম সুন্দর একটা আপনি কি করবেন? এরকম সুন্দর একটা গাড়ি মেইনটেনেন্স করতে পারবেন। এরকম একটা গাড়ি মেইনটেনেন্স করে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে কি করতে পারবেন? আমাদের এই কোম্পানি দাওয়াত পৌঁছাইতে পারবেন।
এবং কেন আপনি করবেন, কেন আপনি এমএক্সএন করবেন? দেখেন, একজন ডাক্তার তার বাচ্চাকে নিজেই কি দিচ্ছে, সেবা দিচ্ছে, ট্রিটমেন্ট করতেছে। তাহলে একজন বাবা তার সন্তানকে ট্রিটমেন্ট করতেছে, সেই বাবাটা কি ডাক্তার, সে বাবা কি। আর আমাদের এমএক্সএন পরিবারের যারা সদস্য, যারা আমাদের এই কোম্পানিতে সদস্য হয়েছেন, প্রত্যেককেই জানেন যে আমাদের কোম্পানিতে জয়েন করার সঙ্গে সঙ্গে একটা বই দেয়। কি দেয়? একটা রঙিন বই দেয়। আর এই বইয়ের মধ্যে লেখা আছে জ্বর হলে কি খেতে হবে, আপনার চুলকানির জন্য কোন সাবানটা ব্যবহার করতে হবে, আপনার অ্যালার্জির জন্য টারমারিক সাবান ব্যবহার করতে হবে, আপনার সর্দি কাশির জন্য কোন সিরাপ খেতে হবে, আপনার ডায়াবেটিসের জন্য কি খেতে হবে। কি দেওয়া আছে না নাই? দেওয়া আছে না নাই? ছোট বাচ্চার ঠান্ডা লাগলে কি দিতে হবে, সুন্দর করে লেখা আছে না নাই? আছে। তাহলে আমরা যারা এই কোম্পানির সদস্য, এই পরিবারের সদস্য, আমরা নিজেরাই জানতে পারি, বুঝতে পারি যে আমার সন্তান, আমার ফ্যামিলির কোনো মেম্বারের কোনো রোগ হলে প্রাথমিক ট্রিটমেন্টটা আমরা নিজেরাই কি করতে পারি, দিতে পারি। কারণ এটা আমাদের কি আছে, জানা আছে। তার মানে আমরা প্রত্যেকেই প্রাথমিক ডাক্তার। কি ডাক্তার? প্রাথমিক ডাক্তার। তার মানে আমাদের ডাক্তারের কাছে হুট করে যেতে হবে না। তাহলে এই ব্যবস্থা কোম্পানি রেখেছে। এখন দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওপরে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? ওপরে বৃষ্টি হচ্ছে, আর নিচে তিনজন মেম্বার কি করতেছে, বৃষ্টির ভিতরে ছাতা ধরে চলে যাচ্ছে, তাই না? এখন দেখেন তো, আজকে যারা স্বপ্ন দেখেছেন, আজকে যারা ইনকাম করার উদ্দেশ্যে এখানে এসেছেন, আজকে যারা এখানে স্বপ্ন এখনো দেখেন, এই মানুষগুলো যারা এখানে আসতেছেন কাদের মাধ্যমে? কারো না কারো মাধ্যমে, কারো না কারো দাওয়াতে, না এমনি এমনি আসছেন, কারো না কারো দাওয়াতে আসছেন। তাহলে যাদের দাওয়াতে আপনি এখানে আসলেন, এই বৃষ্টির ছাতাটা যদি ফুটো হয় বা কানা হয়, বৃষ্টিতে ভিজার ভয় আছে না নাই? বৃষ্টিতে ভিজার ভয় আছে না নাই? যদি ছাতাটা কানা হয়, তাহলে আপনি 100% বৃষ্টিতে ভিজে যাবেন। ঠিক না? ঠিক না? তাহলে আপনি যাদের সাথে কাজটা শুরু করবেন, যাদের সাথে সিদ্ধান্ত নেবেন, সেই মানুষগুলো আসলে আদৌ অ্যাক্টিভ কিনা, এই কোম্পানিতে আসলেই লেগে আছে কিনা, কাজ করে কিনা, সেটা বুঝে শুনেই আপনি তাদের সাথে কি নেবেন, সিদ্ধান্ত নেবেন। কি বুঝাতে পারছে? তুমি আমাকে স্বপ্ন দেখায় মডার্নে নিয়ে এসেছো, আর মাঝ রাস্তায় রেখে তুমি চলে যাচ্ছ এক জায়গায়, আর আমার স্বপ্ন তোমার কারণে নষ্ট হবে, এটা তো আমি হতে দেব না। কি দিবেন? এটা কি দিবেন? তাহলে যাদেরকে আমরা স্বপ্ন দেখিয়েছি, তাদের হাত ধরে আমরা এখনো আছি বলেই কিন্তু আজকে হাজারো মানুষ আমাদের সাথে কি হচ্ছে, সফল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সিদ্ধান্ত অনেক ভালোভাবে নিতে হবে। এখন দেখেন, এই সব কিছু থাকলে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর ফ্যামিলি পাবো, অর্থনৈতিক মুক্তি পাবো। কি পাবো? অর্থনৈতিক মুক্তি দরকার আছে আমাদের, তাহলে অর্থনৈতিক মুক্তি পাবো ইনশাআল্লাহ। এখন আসেন, আই জয়েন টু ফুলফিল অল অফ মাই ড্রিমস। আমি কি বুঝতে পারছি? যদি আপনি আজকে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার সকল স্বপ্নগুলো কি হবে, এই কোম্পানির মাধ্যমে পূর্ণ হবে। তো আমরা সিদ্ধান্ত নিতে পারবো? আমরা কি সিদ্ধান্ত নেব? যারা নতুন বন্ধুরা আছে, কি সিদ্ধান্ত নেব? কারণ কেউ আপনাকে চেয়ার দিবে না, আপনার চেয়ার আপনাকে দখল করতে হবে। সিদ্ধান্ত আপনার বাবাও আপনাকে দিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে সিদ্ধান্ত যার, মডার্ন হার্বাল, সিদ্ধান্ত যার, মডার্ন হার্বাল। শুধু আপনি সিদ্ধান্ত নেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে, আপনার জীবনের মন পাল্টে গেছে, আপনার মাধ্যমে অসংখ্য মানুষ কর্ম করবে, আপনার মাধ্যমে অসংখ্য মানুষ এই শিক্ষায় শিক্ষিত হয়ে হাজার হাজার মানুষকে কি করবে, কর্মের মাধ্যমে সেবা প্রদান করবে। কি বুঝতে পারছি? এখন যদি আমি আপনাকে বলি, এটি একটি কি বস্তু, জড় বস্তু, এটার কি ব্যথা লাগে, এটার কি কষ্ট লাগে, এটার কি অনেক জ্বালা আছে, অনেক জ্বালা আছে। তাহলে এটার জ্বালা নাই, কষ্ট নাই, ব্যথা নাই, কোনো কিছু নাই, তাই না? কারণ এটা কি, জড়। এটা কি জড় একটা পদার্থ, তাই না? আর আমরা মানুষ কি, আমরা মানুষকে কথা বলতে হবে তো, আমরা মানুষকে জীব, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তাই না? তাহলে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে কেন পারবো? কি বুঝতে পারছে? সফল হওয়া যাবে, সফল হওয়া যাবে, ইনকাম করা যাবে, সুস্থ থাকা যাবে। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি সেই ব্যবস্থা আপনাদের জন্য রেখেছে। একটু খেয়াল করেন, আমরা অনেকেই কোম্পানির
জন্মসাল জানি না। আমাদের এই কোম্পানি হাঁটি হাঁটি পা পা করে 1982 সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত এই কোম্পানির বয়স 40 বছর। কত বছর? যে কোম্পানি বাংলার মাটিতে 40 বছর ধরে কাজ করে সেই কোম্পানিতে কাজ করতে ভয় আছে? যদি ভালো না হতো এই 40 বছর আগেই চলে যেত, ঠিক কিনা? যদি প্রোডাক্ট কাজ না করতো তাহলে অনেক আগে এটা বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত আমাদের এই কোম্পানি 40 বছরে পা রেখেছে, যে কোম্পানির মাধ্যমে সারা বাংলাদেশে 18 লক্ষ ডিস্ট্রিবিউটর কাজ করছে। কত? এই 18 লক্ষ ডিস্ট্রিবিউটর আমাদের এই পরিবারের সদস্য, যারা এখান থেকে কাজ করে তাদের ফ্যামিলিকে কি করতেছে? আর্থিকভাবে সহযোগিতা করতেছে। আমরাও কি করতে চাই? আমরা কি করতে চাই? ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমাদের এই কোম্পানিতে 9টা কোম্পানি রয়েছে। কয়টা কোম্পানি? 9টা কোম্পানি রয়েছে। আমাদের রয়েছে মডার্ন ফুড প্রোডাক্ট। কি প্রোডাক্ট? ফুড মানে পর্যন্ত খাবার। কি আছে? এই যে রাইস ব্রান তেল, রান্না করা তেল, এই যে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ফিন্নি মিক্স, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের পরিবারে লাগে না? লাগে না? তাহলে আমাদের এখান থেকে কেন কিনবেন, তাই না? তো বাড়িতে বাইরেই তো পাওয়া যায় নাকি? বাইরের পণ্যটা হচ্ছে কেমিক্যাল যুক্ত, আমাদের পণ্যটা হচ্ছে কেমিক্যাল। তাহলে কেমিক্যাল যুক্ত খাবার খাবো না কেমিক্যাল মুক্ত খাবার খাবো? তাহলে আমরা শুধু নিজেরাই খাইলে হবে না অন্য কেউ খাওয়াতে হবে? আমি নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব। এইভাবেই মূলত আমাদের এই প্রোডাক্টগুলো মানুষের কাছে কি করব? কাউন্সিলিং করব। তাহলে সেই ক্ষেত্রে এখন আসেন আমাদের এই কোম্পানিতে অ্যাসেসমেন্ট। অনেকেই বলে যে আমাদের মডার্ন হার্বালের প্রোডাক্ট ভালো না, এটা খেলে কি হয়ে যায়? অনেক মোটা হয়ে যায়। এটা খেলে কি হয়ে যায়? অনেক শুকায়া যায়, চিকন হয়ে যায়। আসলে আমাদের কোম্পানি মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি কিন্তু আসলে ওই বনলতা হার্বাল নয়, কলকাতা হার্বাল নয়, সাধনা ঔষধালয় নয়। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? ওই নিরাময় হোমিও হল নয়। আমি কি বুঝাতে পারছি? তো এই হার্বালের নামটাকে ভেঙে এরকম হাজারো হার্বাল কোম্পানি কি করতেছে? আপনার কেমিক্যাল দিয়ে পণ্য ঢুকাইয়া, ওর ভিতরে কাঁচামাল, কেমিক্যাল কাঁচামাল ঢুকাইয়া কি করতেছে? আপনাকে আমাকে চিকন মোটা করতেছে। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? আর বদনাম হচ্ছে কার? হার্বালের। বদনাম হচ্ছে কার? এরকম যদি কোনো মানুষের পাল্লায় মার্কেটিং করতে যায় পড়েন তাহলে কি উত্তর দিবেন? জানা আছে? জানা আছে? জানা নাই? তাহলে এটা করতালি হয়ে যায়, ঠিক আছে? আল্লাহ আমাদের প্রতি সহায় হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আপনার এরকম মানুষকে কি জবাব দেবেন এটা জানতে হবে না? হবে না? কারণ আপনি হার্বাল কোম্পানিতে কাজ করবেন আর আপনাকে নিয়ে মানুষ টিটকারি করবে, এটা তো হতে পারে না। এটা কি হতে পারে? এটা কি হতে পারে? আপনি মডার্ন হার্বালের একজন ডিস্ট্রিবিউটর, যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে নিয়ে তিরস্কার করে তার জবাব আছে না নাই? আছে না নাই? জবাবটা জানা দরকার কিনা? তাহলে এই জবাবটা যদি জানেন তাহলে দুপসাইসিয়াল লোগো সাইজ করতে পারবেন, সমস্যা নাই। কি বুঝতে পারছে? আচ্ছা, আমি যদি এখন বলি ধান চিনেন তো? ধান, ধানটা কি বলেন তো? এই ধানটা কি কেমিক্যাল না ন্যাচারাল? কেমিক্যাল না ন্যাচারাল? ন্যাচারাল, প্রাকৃতিক, তাই না? আচ্ছা, এইটা যখন আমরা জমিতে বীজটাকে ছিটাই, বীজ করে যখন বীজটাকে ছিটাই তখন কি হয় বলেন তো? আমরা বগুড়া আঞ্চলিক ভাষায় বলি বিচন। কি বলি? বিচন। আচ্ছা, বিচনটা কেমিক্যাল না হার্বাল? কেমিক্যাল না হার্বাল? মানে গাছটা কি প্রাকৃতিক না? আচ্ছা, গাছ থেকে কিন্তু আবার একটা কি হয়? শীষ হয়, ধানের শীষ। এই শীষ থেকে আবার কি হয়? আবার একটা ধান পাওয়া যায়। তাহলে ধানটা কেমিক্যাল না অর্গানিক? ধানটা কেমিক্যাল না হার্বাল? হার্বাল, নিঃসন্দেহে হার্বাল। আচ্ছা, এইটাকে এখন জমি থেকে কেটে নিয়ে এসে আমরা কি করি? মেলে ভাঙ্গি, তাই না? এটাকে সিদ্ধ করে আমরা শুকাইয়া মেলে ভাঙ্গি, তাই না? ভাঙ্গাইলে কি পাওয়া যায়? কথা বলতে হবে। ভাঙ্গাইলে কি পাওয়া যায়? এই চালটাকে ধুয়ে আবার আমরা পাতিলে রান্না করি। কি করে? কি করে? পাতিলে রান্না করি। তাহলে পাতিলে রান্না করলে কি হয়? কি হয়? ভাত হয়। আচ্ছা, তাহলে এই ভাতটা কেমিক্যাল না আপনার অর্গানিক? ভাতটা কেমিক্যাল? এটা কি কেমিক্যাল দিয়ে তৈরি? আচ্ছা, এই ভাত আমরা কি করি? কয় বেলা খাই? কয় বেলা খাই? ডায়াবেটিস রোগীদের সমস্যা, কিন্তু
বাকি মানুষগুলোর কিন্তু 3 বেলায় লাগে, ঠিক না? আচ্ছা, তাহলে এই 3 বেলা আপনি কি খান? হার্বাল খান। কি খান? যে ব্যক্তি আপনাকে এসে বলবে যে তুমি হার্বাল কোম্পানিতে কাজ করো, হার্বাল